আলহামদুলিল্লাহ, এই সেই আমার গ্রাফটিং করা গাছ যেটা আপনারা দেখতে চেয়েছিলেন যে কি অবস্থায় আছে। আজকে গোলাপ গাছের চোখ গ্রাফটিং করে দেখাবো যে গোলাপ গাছের কিভাবে কলম আসলে মূলত নার্সারিম্যানরা করে থাকে। তো দেখাও, অলরেডি আমি একটা করে ফেলেছি। এক ডালের মধ্যে তিনটা করব, যেটা বেঁচে যায় আর কি। মূলত তিনটা করার কারণ হচ্ছে, যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি, অনেক সময় হয় কি একটা দুইটা ডাল নষ্ট হয়ে যায়, তো আমি রিস্ক নিতে চাই না। আমি এই জন্য তিনটা ডালে করবো। এটা হচ্ছে একটা এলা গাছ, দেখাও। এটা হচ্ছে একটা সম্পূর্ণ জংলি বা এলা গাছ। তো এই এলা গাছের মধ্যে আজকে আমি চোখ কলম করে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে ডালটা টি শেপে ফেরে নিতে হবে। এই যে এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে নিচের দিকে আমি একটা টান দিব, ফাড়া হয়ে গেল। এখন হচ্ছে এই চামড়াটাকে সরাতে হবে। এটাই সব থেকে টাফ কাজ। এখন এই সাইডে আমি ফেরে নিব। মূলত আমরা চামড়াটা সরাচ্ছি। এই দেখুন, চামড়াটা কিন্তু সরানো হয়ে গেল। দেখুন, চামড়াটাকে সরিয়ে নিলাম। এখন হচ্ছে সায়নের পালা। সায়নটাকে আমি নিব। তো ফার্স্ট টাইম এদিকে একটা টান দিলাম। এখন হচ্ছে সায়নটাকে এখান থেকে টান দিয়ে আমি নিয়ে নিব। এই সাউন্ডটা নেওয়া শেষ। সাউন্ডটা একটু এবড়ো হয়ে গেছে, সেটাকে আমি একটু লেবেল করে দিই। সাউন্ডটা কিন্তু রেডি। তো এখন হচ্ছে আমি এই যে পিছনের যে মাংসটা থাকবে সেটা আমি সরিয়ে দেব। দেখুন কত সুন্দর মাংসটাকে আমি সরিয়ে নিয়েছি। চামড়াটা সরানো অতটা ভালো হয়নি, এটা খুব ভালো হয়েছিল, বাট এটা ভালো হয়নি। যাই হোক, ওটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে মাংস সরিয়ে নিয়েছি এবং সাইজ মতো করে আমি এখানে বসিয়ে দিব। যখন দেখবো যে একদম পুরো লেগে গিয়েছে, তখন বোঝা যাবে যে মাঝখানে কোনো ফাঁকা টাকা নেই। তো পলিটা দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এলাকাতে প্রচুর কাটা থাকে। এই কাজটা করতে আপনারা অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করবেন। ফার্স্ট হচ্ছে আমি আগে প্যাঁচ দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ টাইট করে আপনাদের করতে হবে। যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু গ্রাফটিংটা হতে চাবে না। দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। আমি শুধু চোখটা, এই যে দেখতে পাচ্ছেন চোখটা বাইরে রাখবো, আর কোনো অংশ বাইরে থাকবে না। যতটুকু টাইট করে লাগানো যায় অতটুকু টাইট করে আপনারা লাগিয়ে ফেলবেন। এতটুকু এনাফ। আমি এখান থেকে গিট দিয়ে দিব। দেখুন এই পলিথিনগুলো কিন্তু টান দিলে এরকম ছিঁড়ে যায়। তো টাইট করে লাগানো শেষ। এটাই ছিল মূলত হচ্ছে গ্রাফটিং। আমাদের প্রথম পার্ট হচ্ছে গ্রাফটিং, সেটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে তিনটা ডালে সোলারি গাছের গ্রাফটিং করলাম। চোখগুলো বাইরে রাখার কারণ হচ্ছে, গোলাপ গাছের চোখ ভিতরে রাখতে হয় না। অনেকেই বলে থাকেন যে চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন কারণ হতে পারে। যাই হোক, আমরা তো অত প্রফেশনাল না। আমার হচ্ছে ফার্স্ট টাইম গ্রাফটিং, তো ইনশাল্লাহ দেখা যাক। চোখগুলো বাইরে রেখে দিয়েছি, যেভাবে নার্সারিতে করতে দেখেছিলাম। তো দেখা হচ্ছে যখন চোখ ফেটে বের হবে তখন। তো ফাইনাল রেজাল্টের আগে আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিই যে আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি 2026, আর গ্রাফটিংটা করেছিলাম হচ্ছে 30 জানুয়ারি 2026। তো আজকে সকালে এসে মাশাল্লাহ দেখতেছি যে এই গ্রাফটিং এর পোর্শন থেকে মাশাল্লাহ একটা ডাল কিন্তু বেরিয়েছে। এই দুইটা কিন্তু অবস্থা তেমন একটা ভালো না, আনসাকসেসফুল হওয়ার রেটি বেশি হতে পারে। এটা কিন্তু ফাইনাল ফুটেজ না, এরপরে আপনাদেরকে যখন ডালটা বড় হয়ে ফুল দিবে তখন আপনাদেরকে আমি অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। আজকে হচ্ছে মার্চের 3 তারিখ। দেখুন মাশাল্লাহ আমার গ্রাফটিং কিন্তু সার্থক হয়ে গিয়েছে।
একই গোলাপের করেছিলাম, সেটা হচ্ছে সোলারি। একটা, দুইটা, তিনটা ডালে মোট করেছিলাম। তিনটা ডালের মধ্যে দুইটা ডাল সার্থক হয়েছে, এটা কিন্তু এখনো মারা যায়নি, এটাও ফুটবে। বাট আমি এখন করব কি, এই দুইটা ডাল কেটে দিব। এই দুইটা ডাল আমি এখন কেটে দিব, যাতে এই যে ডালটা বের হয়েছে এই ডালটা জানি বেশি শক্তি পায়। তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপরের ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে একদম ফাইনাল ভিডিও, যেখানে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে ফুল ফোটার পরে আমার এই গাছটা কেমন হয়েছে। তো এখন এই ডালটা আমি কেটে ফেলবো, কারণ আমার এটা দরকার নেই। আমি ডালটা কেটে ফেললাম, এখান থেকে এই ডালটা আমি এখান থেকে কেটে ফেললাম, যাতে ফুল শক্তিটা হচ্ছে এই গাছটা পায়, মানে এই নতুন যে গাছটা হয়েছে সেটা জানি পায়। কারণ ওর পাতা বের হয়ে গেছে, ও এখন খাবার বানাতে পারবে, সবইও ঠিকঠাক মতো করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যখন হচ্ছে গাছটাতে ফুল চলে আসবে। আলহামদুলিল্লাহ, এই সেই আমার গ্রাফটিং করা গাছ, যেটা আপনারা দেখতে চেয়েছিলেন যে কি অবস্থায় আছে। এবং অনেক রিকোয়েস্ট আসছিল যে গ্রাফটিং কিভাবে করতে, একটা টিউটোরিয়াল ছাড়তে। তো মাশাআল্লাহ আমি গ্রাফটিং করেছিলাম, আপনাদেরকে একটা ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম যে আমি কিন্তু গ্রাফটিং করেছি এবং সাকসেস হয়েছে। তো আজকে দেখুন মাশাআল্লাহ ফুলটা ফুটেছে কত সুন্দর। এটা কিন্তু সোলারি। এই যে এই গাছটা থেকে, এখানে যে গাছটা আছে এই গাছটা থেকে আমি হচ্ছে চোখ নিয়ে এখানে চোখ কলম করেছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো ফাইনাল আউটপুট, যে দেখুন গাছটা কত সুন্দর হয়েছে। সামনের বছর এই গাছটা থেকে ইনশাআল্লাহ অনেকগুলো ফুল আমরা পাবো। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এখান থেকে যে আমরা গ্রাফটিং করেছিলাম, তো গ্রাফটিং এর পোর্শনটা কেমন জোড়া লেগেছে আজকে আমরা খুলে দেবো পলিসিনটা। পলিসিনটা খুলছি আপনাদের সামনেই, যেহেতু গ্রাফটিংটা আপনাদের সামনেই করেছিলাম, এখন আপনাদের সামনে এই পলিসিনটা খুলবো যে কেমন জোড়াটা লেগেছে এটা দেখার জন্য। তো মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু জোড়া লেগে গিয়েছে অলরেডি। পলিসিনটা খুব সাবধানে খুলতে হবে, কারণ একটু ভুল হলে কিন্তু গাছটা ভেঙে যেতে পারে, কারণ যেহেতু গাছটা একেবারে অল্প বয়সী। তো দেখুন আমি খুলে ফেলছি, এবং আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে জোড়া লেগেছে। এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট গ্রাফটিং করা গোলাপ। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু দেখুন কি সুন্দরভাবে জোড়া লেগেছে। এই জায়গাটা হচ্ছে গ্রাফটিং করেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কলমটা জোড়া লেগেছে। হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে ফাইনাল আউটপুট আমার গাছটার। যদিও এখন আমি ফুলটা রাখবো না, কারণ যেহেতু ছোট গাছ, এখন আমার হচ্ছে গ্রোথ লাগবে। এখান থেকে কেটে দিলে এখান থেকে বেশ কয়েকটা বেশাল কিন্তু বের হবে। তো এই হচ্ছে আমার সেই গ্রাফটিং করা গাছ। আপনারা অনেক বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন কিভাবে গ্রাফটিং করি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, গ্রাফটিংটা করেছিলাম কিন্তু এই বছরের 30 জানুয়ারিতে। আজকে হচ্ছে 27শে মার্চ 2026, মানে হচ্ছে কয়দিন লেগেছে, অলমোস্ট 2 মাসের মতো লেগে গিয়েছে। যেহেতু এখন সিজন না, সেজন্য একটু সময় একটু বেশি লাগছে আমার কাছে মনে হচ্ছে। বাট মাশাআল্লাহ গ্রাফটিং কিন্তু সাকসেস হয়ে গেছে। এখান থেকে আমি মনে করছি এখান থেকে বেশালও কিন্তু বের হবে খুব দ্রুত। যখন এটাকে আমি রুট ট্রিটমেন্ট শেষ করব, তারপর হচ্ছে রেগুলার ফিডিং এ চলে যাব, তখন এখান থেকে বেশ কয়েকটা বেশাল কিন্তু বের হয়ে যাবে। তো ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবেন।